আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবার ঈদ কেমন কাটলো? যদিও ঈদ চলে গেছে অনেক দিন, আমি অলমোস্ট ঢাকায় চলে আসছি আল্লাহর রহমতে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের চাঁদ রাতের ব্লগ ছিল এবং মানে ব্লগটা শুরু করলাম আমি বাজি ফুটানো দিয়ে। আমি এবং আমার মানে ননদ, দেবর সবাই মিলে, মানে আমার হাজবেন্ড সবাই মিলে বাজি ফুটাচ্ছিলাম চাঁদ রাতের আগের দিন। এটা হচ্ছে ওদের বাসায় নাকি ওরা ফুটায়, আমার বাবার বাসায় থাকতেও আমরা ফুটাতাম। অ্যান্ড আমার সাথে হচ্ছে আমার ভাইজিরাও ছিল, এই ভিডিওগুলো আমার ভাইজি করতেছিল, মাইশু মারিয়াম। এবার যেহেতু আমি ওই বাসায় ছিলাম না, ওরা একা কার কাছে থাকবে, মেহেদি কার কাছে দেবে, দ্যাটস ওদের আমাদের বাসা নিয়ে আসছিলাম। এবং আমাদের বাসা খুব একটা দূর না, আমার শ্বশুর বাড়ি বাবার বাসা থেকে খুলনায়। সো ওর পাপা যে বাইকে করে নিয়ে আসে ওদের দুজনকে, তো সবাই মিলে বাজি ফোটাচ্ছিলাম। দেন হচ্ছে আমরা মেহেদি পরবো, দেন হয়তো ওর পাপা ওকে দিয়ে আসছিল বাসায়, রাতে থাকতে বলছিলাম, থাকবে না ফাজিলগুলা। তো এই যে এখানে ওরা বাজি ফুটাচ্ছিল এবং আমরা দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়। দেন হচ্ছে এই যে আমার মেহেদি পরা শেষ। আমার ননদ আমাকে মেহেদি দিয়ে দিছে, মাশাআল্লাহ অনেক সুন্দর মেহেদি পরাতে পারে ও, আমার চাচাতো ননদ। অ্যান্ড এই তো, দেন ও মাইশুদের ওর পাপ্পা বাসায় দিয়ে আসে এবং এটা ছিল পরের দিন সকালের ভিডিও। আমি হচ্ছে খুব সকাল সকাল উঠে বিছনা টিছনা গুছায় ফেলি, রুম টুম ক্লিন করে ফেলি, ভোরবেলা উঠে আমার হাজবেন্ডকে উঠায় গোসলে পাঠাই। ও শাওয়ার নিয়ে আসতে আসতে হচ্ছে আমি আর কি ঘুচকাচ করে ফেলি। তো আমি হচ্ছে গোছাচ্ছিলাম এবং বাসার লোকজনকেও খুব মিস করতেছিলাম। এবার হচ্ছে আমার প্রথম ঈদ ফ্যামিলি ছাড়া। খারাপ লাগতেছিল, ভালোও লাগতেছিল। হাজবেন্ডের সাথে প্রথম ঈদ এবং ফ্যামিলিকে ছাড়া প্রথম ঈদ, মানে ভালো লাগা খারাপ লাগা দুইটা মিলাই এক অদ্ভুত অনুভূতি। অ্যান্ড হয়তো আমার শাশুড়ি আম্মু বেঁচে থাকলে খুশিটা একটু ডাবল হইতো। সে যেহেতু নাই এবছর, তার মানে আমার শাশুড়ি আম্মু নাই প্রথম ঈদ, তাকে ছাড়া এদের ফ্যামিলির সবাইও খুব আপসেট ছিল। অ্যান্ড সকালবেলা হচ্ছে আমি এই একটা সিম্পল ড্রেস নিয়েছিলাম, এটা হচ্ছে আমার শ্বশুর আব্বু দিছিল, খুব শখ করে নাকি সে আমার জন্য কিনছিল এটা। তো আমি এটাই চুজ করি পরার জন্য। এই ড্রেসটা অনেক সুন্দর, আমাকে পরার পর অনেক সুন্দর লাগতেছিল, সবাই বলতেছিল। অ্যান্ড যেহেতু মানে বাবার দেওয়া প্রথম ড্রেস, ভালোই লাগবে আলহামদুলিল্লাহ। তো আমি অনেক খুশি খুশি, জাস্ট মেকআপ টেকআপ করবো না, সিম্পল ময়শ্চারাইজার, পারফিউম অ্যান্ড হচ্ছে লিপ বাম টাম দিয়ে, সানস্ক্রিন দিয়ে রেডি হব। অ্যান্ড আমি যেহেতু কোনো গোল্ড পরবো না চিন্তা করছিলাম, এর জন্য গোল্ডের কিছু বাসার থেকে আনি নাই, গুলো আম্মুর কাছেই ছিল। তো এই তো সকালবেলা হচ্ছে আমি এই অবস্থা ছিল আমার। রাতে ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করি নাই। আমার হাজবেন্ড আসার মানে শাওয়ার টাওয়ার নিয়ে নামাজ পড়ে আসতে আসতে আমি শাওয়ার নিয়ে ড্রেস পরে নিব। তো যাই হোক, আর এটা হচ্ছে আমার রুম শ্বশুরবাড়িতে। আমার এই রুমটা অনেক বেশি পছন্দ, অনেক বড় এবং বেডটাও অনেক বড়। এটা ছিল আগের কালের বেড, এটা আমার হাজবেন্ডের আমার দাদা শ্বশুর বানাইছিল, খুবই মজবুত এখনো। অ্যান্ড এই যে আমার মেহেদির কালার সকালবেলা খুব একটা ভালো আসে নাই, মানে মন মতো আসে নাই। আমার মেহেদির কালার খুব গাঢ় হয়ে যায়, কিন্তু জানি না কেন বিয়ের পর থেকে হচ্ছে না। আর এর জন্য আমিও কিছুটা দায়ী, কারণ আমি হচ্ছে 1 ঘন্টার বেশি অর্গানিক মেহেদি রাখি নাই। তো এটা যদি পেজ ওনারা জানে আমাকে আসলে বকা দিবে। তো যাই হোক, এই আর কি। অ্যান্ড এই পাশে হচ্ছে আমার একটা বড় বেলকনিও আছে, সব কিছু আছে, আমি সব কিছু দেখাচ্ছিলাম। এবং ওই দিন বৃষ্টি হচ্ছিল, এর জন্য ছাদে কাপড় চোপড় নাড়তে পারি নাই, সব ঘরে এসে নাড়া লাগছিল ভিজা কাপড় চোপড়। তো আমি হচ্ছে শাওয়ার টাওয়ার নিয়ে আসছি এই ফাঁকে। দেন হলো এই যে এখন হচ্ছে আমি রেডি হব। তো এখানে বসে বসে আমি কতক্ষণ ভিডিও করতেছিলাম, ফাজলামো করতেছিলাম। এই তো আমি রেডি হয়ে আসছি, আল্লাহর রহমতে আমার রেডি হওয়া শেষ ততক্ষণে। এবং আমার হাজবেন্ড হচ্ছে আমার আম্মুর সাথে দেখা করতে গেছে এই সময়, নামাজ টামাজ পড়ে ও হচ্ছে সেমাই টেমাই খেয়ে গেছে একবারে। অ্যান্ড আমি হচ্ছে গোল্ডে তেমন কিছু পরি নাই, আমি হলো জাস্ট একটা আংটি অ্যান্ড ঘড়ি অ্যান্ড একটা ব্রেসলেট পরি। সকালে খুব সিম্পল লুক ছিল।
ভালো মানে বেশি সাজুগুজু করি নাই, মেকআপ টেকআপও করি নাই, জাস্ট একটু সানস্ক্রিন দিছিলাম। হ্যাঁ, তো যাই হোক, আমি জাস্ট এই তো আমি একটা ইয়াররিং পরছিলাম, যেটা হচ্ছে স্টোনের ছিল। এছাড়া আমি গোল্ডের তেমন কিছুই পরি নাই, জাস্ট চেন আর আংটিটাই ছিল গোল্ডের, অ্যান্ড কিছু ছিলও না আমার কাছে। আমার হাজব্যান্ড হয়তো আসার সময় নিয়ে আসবে, কারণ আমার ফুপু শাশুড়ি বারবার বলতেছিল যে না গোল্ডেরটা পরতে হবে, সরি চাচি শাশুড়ি বলতেছিল। তো এই যে আমার হাজব্যান্ড হচ্ছে গোল্ডের জিনিস আনছিল, আমি তাও ভারী কিছু আনতে বলি নাই, মানে হারটা রেগুলার 3 পিসের সাথে ভালো লাগে না, এবং আমি যেহেতু শাড়ি পরবো না দ্যাটস ওয়াই আর আনতে বলি নাই, শুধু চুড়ি এবং ইয়াররিংসই আনছিলাম। তো পরে হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম এবং আমি দেখাচ্ছিলাম এই যে আমার ড্রেসটা লুজ হয়ে গেছে। আমি তো বেশ ভালোই মোটা হয়েছিলাম আল্লাহর রহমতে, এখনও আছি। তো এই রোজার মাসে আল্লাহর রহমতে একটু শুকাইছি। ড্রেসটা ফিটিং ছিল বানানোর সময়, এখন অনেকটা লুজ হয়ে গেছে। তো সুন আরও কমে যাবো ইনশাল্লাহ। ডায়েট করতেছি আমি, মাঝে মাঝে একটু সমস্যাও হচ্ছে, করতে পারতেছি না। অ্যান্ড এখানে হচ্ছে আমি আমার মেয়েদের কালার দেখাচ্ছিলাম, যদিও মন মতো আসেনি, তারপরেও মোটামুটি আসছে আল্লাহর রহমতে, হ্যাপি। তো যাই হোক, আমার ভিডিও করা, অ্যান্ড এই যে আমি হাতে এতগুলো আংটি পরছি, আমার এগুলো পরতে একদম ভালো লাগে না, বাট যেহেতু এবার শ্বশুরবাড়ি প্রথম ঈদ, একটু না পরলে হয় না। অ্যান্ড এই যে আমি একটু হালকা মানে পাউডার টাউডার দিয়ে লিপস্টিক দিছিলাম, খুবই সিম্পল সাজে, ভালো লাগতেছিল না। আর ততক্ষণে আমার হাজব্যান্ড চলে আসছিল নামাজ পড়ে। তো এই তো আমি হচ্ছে নিচে চলে আসি, এগুলো সব আমার ফুপু শাশুড়ি রান্না করছে, আল্লাহর অশেষ রহমতে সে এবার আমাদের সাথে ঈদ করছে। অ্যান্ড এই যে এখানে তার মিষ্টান্ন, এটা তার সেমাই, ঝুরা সেমাই রান্না করা, সবগুলা রান্না এত বেশি ইয়াম্মি, এত বেশি মজা। অ্যান্ড এই বিরিয়ানিটা তো জাস্ট মানে আমি জাস্ট আমার ফুপু শাশুড়ি, আমার ফুপির হাতের রান্নার ফ্যান। মাশাল্লাহ তার রান্নার হাত খুবই ভালো, এবং এই রোস্টটাও অনেক মজা হয়েছিল, মানে প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছিল। অ্যান্ড এবছর তো আল্লাহর রহমতে আমার ফুপু শাশুড়ি আসছে, মানে আমার জন্য খুবই সহজ একটা বিষয় হয়েছে আল্লাহর রহমতে। তো যাই হোক, আমি হচ্ছে এই যে আমার ভাইয়া চলে আসছিল মাইশু মারিয়ামকে নিয়ে, ভাইয়া এসে খাচ্ছিল এখানে। তো মাইশু মারিয়ামকেও রেডি করাই দিলাম, ভাইয়া চলে গেল। দেন হচ্ছে এই যে আমি হচ্ছে পরবর্তীতে বিকালবেলা বের হওয়ার জন্য এই রেডি হব। এটা ছিল আমার আরেকটা ড্রেস, এইটা আমার ভাইয়া দিছিল আমাকে। এই ড্রেসটা খুবই সুন্দর ছিল। আমার এবার ঈদের প্রতিটা ড্রেসে অনেক সুন্দর ছিল, এবং আমি এবার একটু মেকআপ টেকআপ করছিলাম যেহেতু একটু বিকালে বের হব। তো এই তো মোটামুটি একটু মেকআপ টেকআপ করে আমি আমার বাসায় অলমোস্ট চলে আসছি। আসার সময় ভিডিও করতে মনে নাই, আমি আমার বাসায় এসেই আর কি ভিডিও নিচ্ছিলাম। এটা আমার রুম আমার বাড়িতে। কখনো অন্য ভিডিওতে আমি আমার রুম টুরও দিয়ে দিব, আমার বাসার রুম। এখন যদিও রুমটা একদম মরা লাগে দেখতে, বিকজ আমি থাকি না, কেউই থাকে না, ফাঁকাই থাকে রুম। অ্যান্ড এখানে হচ্ছে আমি আমার ড্রেস পরা লুক দেখাচ্ছিলাম, ড্রেসটা অনেক সুন্দর লাগতেছিল আমাকে, যদিও আমি অনেক বেশি হেলদি হয়ে গেছি। এই যে এখানে হচ্ছে নাপিত ওরফে নাপিত, এই যে ওকে একটু ইফেক্ট দিয়ে ফাজলাম করতেছিলাম ওকে সালামি দেওয়ার জন্য। যাই হোক, এই যে আমার ব্লগ শেষ অলমোস্ট, আমি বাসার দিকে চলে যাচ্ছিলাম, মানে আমার শ্বশুর বাড়ি, রাত্রিবেলা আমার হাজব্যান্ডের সাথে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।